নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল, কালকে 25শে ডিসেম্বর 2024 বুধবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মিন মিন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। বড়দিনের অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। ভালো থাকুন, অনেকটা ভালো থাকুন এবং সকলে ভালো থাকুন। সকলকে নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের দিন, কালকে কি হতে পারে না পারে, প্রত্যেক দিনের মতো অ্যাকচুয়ালি। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে শুরু করছি কালকের রাশিফল বা কালকের আলোচনা। দেখুন, দিনটা খুব শুভ, একটা ফেস্টিভ মোড রয়েছে। অনেকে পিকনিক করবেন, ঘুরতে যাবেন, আনন্দ করবেন, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ট্রানজিট অনুযায়ী যে যোগ চলবে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। আমি চাকরির ব্যাপারটাকে একটু কমই জোর দেবো, কারণ যে ওই দু চারটে প্রফেশন বাদ দিয়ে, ওই ধরুন পুলিশ বা হয়তো মেডিকেল ফিল্ডের যারা মানুষ রয়েছেন বা ফায়ার সার্ভিসে রয়েছেন, এই দু চারটে ফিল্ড বাদ দিয়ে বেশিরভাগ জনই কালকে ছুটিতে থাকবেন। তো চাকরির থেকে আমি ওই পার্সোনাল লাইফ বা ফ্যামিলি, এটাকে কালকের দিনে রাশিফল একটু জোর দিয়ে আলোচনা করতে চাইছি। আশা করছি আপনাদের অসুবিধা নেই বা অসুবিধা হবে না। তো কালকে তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, দশমী, কৃষ্ণপক্ষ, অতিগণ্ড যোগ। আমি অনেকবারই আপনাদেরকে বলেছি অতিগণ্ড যোগ, তার রেজাল্ট বা ইত্যাদিগুলো, তো বুঝতেই পাচ্ছেন কালকের দিনে অতিগণ্ড যোগ। কিন্তু ভগবান গণেশের দিন, ভগবান গণেশজিকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন। আশা করছি কালকের দিন তাহলে আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে ভালো ফল বা ভালো রেজাল্টগুলো পেতে পারবেন বা পাবেন। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা 8টা 58 মিনিট থেকে সকালবেলা, অবশ্যই 8টা 58 মিনিট থেকে সকালের দিকে 9টা 35, এই টাইমটায় একটু ভালো কাজ বা এরকম ব্যাপার থাকলে একটু দেখে যাত্রা করছেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল, এই ব্যাপারগুলো দুপুর 3টে 14 মিনিট থেকে 3টে 52 মিনিট দুপুরবেলা, এই টাইমটাকে একটু দেখুন বা দেখে শুনে ব্যবহার করুন। প্রত্যেকে ভগবান গণেশজিকে ডাকতে হবে, ডেকে দিনটা বা দিনের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেককে শুরু করতে হবে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকে রাশিফলে ঢুকি। কালকের দিন কি হতে পারে না পারে সেটা বলি, তার আগে একটু বিজনেসটা বলে নিই, তারপর যেরকমভাবে আলোচনায় যাই বা ঢুকি সেটা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডগুলো কালকে বেটার হচ্ছে, কোন কোন ফিল্ডের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছে, একটু আমরা দেখে নিই। দেখুন, খাদ্যদ্রব্য ভালো হচ্ছে এবং সঙ্গে প্রোমোটারি বা কনস্ট্রাকশন বিজনেসও কালকে কিন্তু ভালো চলছে। হেলথ অ্যাভারেজ চলবে। উকিলবাবুরা তো মনে হয় না কাজ করবেন, তাও যদি করেন তাহলে ভালোর দিকে যাচ্ছে যারা করবেন একান্তই। এবং টিচিং ফিল্ড কিন্তু কালকে খুব একটা ভালো নয়। পশু পাখি গাছপালা নিয়ে কাজকর্ম ভালো রেজাল্ট দিতে পারে। গাড়ির বিজনেস কালকের দিনে একটু চাপের হবে, যারা গাড়ি ঘোড়া নিয়ে বিজনেস করছেন বা লোহা লক্করের বিজনেস করেন। তবে আবার উল্টো দিকে যারা মিস্ত্রি মানুষ, মানে হাতের কাজ, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। ক্রিয়েটিভ জগৎ কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে। গ্ল্যামার, পার্লার, স্যালুন, এরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকে ভালো চলছে বা ভালো হচ্ছে, মানে ভালোর দিকে যেতে পারে। এই মোটামুটি একটা জিস্ট গেল। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। তবে আমি কালকের দিনে ব্ল্যাক অ্যাভয়েড করতে বলছি। অতিগণ্ড যোগ, ব্ল্যাক অ্যাভয়েড করবেন, মানে একদম ডিপ ব্ল্যাকটা অ্যাভয়েড করুন, এটাই বলার। তাহলে বন্ধুরা চলুন শুরু করি কালকের রাশিফল। গণেশজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে 8টা 45 মিনিট থেকে 10টা 17 দেখে ব্যবহার করবেন। দেখে 11:15 থেকে 2:05, 11:15, 10টা 45 থেকে 2:05 ভালো সময়, স্টেবল সময়। আমি এটা আবার বলছি আপনাদেরকে,
যে একটু চাকরির ব্যাপারটা হালকা চালেই বলবো, কারণ 90% মানুষ হয়তো ছুটিতে থাকবেন। কিছু সেগমেন্ট বা সেক্টর, আমি প্রফেশনাল মানে সরকারি বলতে পারি যে এক দুটো সেক্টর বাদ দিয়ে বাদবাকিরা ছুটিতে থাকবেন, এবং যারা কর্পোরেটেও থাকেন মনে হয় তারা ছুটিতেই থাকবেন হয়তো। এটা তো চাকরির ব্যাপারটাকে একটু হালকা চালেই নিচ্ছি। আগামীকালকে সবুজ সবুজ টাইপগুলো চলছে, 2 সংখ্যা চলছে, এবং গণেশজিকে আমরা ডাকছি। বন্ধুরা, পেরেন্টস বা এজেডদের শরীর মেষ রাশি কালকে সাবধান, ভালো রকমভাবে ভোগান্তির যোগ রয়েছে। এজেড বা সিনিয়র বা প্যারেন্টস গুরুজনদের শরীর স্বাস্থ্যর জায়গা নিয়ে এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি ঠিক আছেন, অর্থ ব্যয় কিন্তু হবে, এবং একটা অর্থের চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা যাবেন, একান্তভাবেই যাবেন বা যাওয়ার ব্যাপার রয়েছে, তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। কর্মক্ষেত্র স্থিতিশীল, দায়িত্ব অনেকটা বেশি চাকরি ক্ষেত্রে, তবে কাজ উতরে যাবে। যারা কাজ করছেন লেবারটা বেশি আসছে তাদের, মানে 3 জনের চাপ বা 4 জনের চাপ, 4 জনের দায়িত্বটা আপনার ঘাড়ে পড়ছে বা আপনার ওপর বর্তাচ্ছে, কিন্তু এক্সপেক্টেড কাজ উতরে যাবে বা কাজ করে দিতে পারবেন। মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকে ব্যবসা যথেষ্ট ভালো, এবং ব্যবসায় আয় উন্নতি বাড়ছে, ভালো কাস্টমার পাবেন এবং ফ্লাইং কাস্টমার পেতে পারেন। হঠাৎ করে কিছু মানুষ এলেন, মাল নিল, বেরিয়ে গেল, এই যে ব্যাপারটা, এটা কালকের দিনে কিন্তু খুব ভালো, বেটার যাচ্ছে, বেটার হচ্ছে, বা বেটার রেজাল্ট দিতে পারে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটা দেখবেন। মেষের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে দাম্পত্য জীবনের ব্যাপারে একটু চাপ আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুব একটা ভালো, খুব স্টেবল চলছে না। পরিবার নিয়ে ঠিক আছেন, মোটামুটি ঠিকঠাক রয়েছেন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে দূরত্ব, অসুবিধা। প্রেমটা ভালো হচ্ছে, পড়াশোনা খুব ভালো হবে, যারা স্টুডেন্ট পড়বেন খুব ভালো হবে। লিগ্যাল ব্যাপার স্যাপার নিয়ে কালকের দিনে অতটা চাপ নেওয়ার কিছু নেই। পারিবারিক জীবন ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে, একজন গৃহবধূ হলে আপনি ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন এক্সপেক্টেড। তো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ, দাম্পত্য সামলান, চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে, কিন্তু কিছু ক্ষেত্রে মেষের না বাড়তি বোঝা সব ক্ষেত্রে বইতে হচ্ছে, বা এক্সট্রা হেডেক, এক্সট্রা বার্ডেন বা বোঝা বইতে হচ্ছে, এটা খেয়াল রাখবেন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন সব ক্ষেত্রে। ক্রিয়েটিভিটি মানে কি, ধরুন একটা হয়তো বাড়িতে ঠিক হয়েছে মাংস রান্না হবে, আপনি বলছেন এই টাইপটাই আমি করে দেখি আজকে, ক্রিয়েটিভিটি, নিজের থিঙ্কিং, তো দেখা গেল ভালো ভালো। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন, কোনো ঝুট ঝামেলায় থাকার দরকার নেই। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে কথায় কোনো খুব ভালো রেজাল্ট দেবে, যে কোনো, এবং অনেক সময় হয় না, প্রফেশনাল ব্যাপারেও কথাবার্তা বলা যায় বা বলা হয়, কথায় কোনোটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বৃষরাশি, আপনি বৃষরাশির মানুষ হলে, বৃষরাশির জাতক জাতিকা হলে আগামীকালকে ব্লু সাইড ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। 8:50 থেকে, সকাল 8:50 থেকে 10:17, 20 ধরুন, দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 10টা ওই 40-42 থেকে, ওখান থেকে প্রায় 2:15, এই টাইমটা কিন্তু ভালো সময়। একদম যারা কাজ করবেন, ভীষণ ইম্প্যাক্ট নিয়ে কাজ হচ্ছে, ভীষণ ইম্প্যাক্ট নিয়ে। তো আপনার ধরুন কাজে গেছেন, অফিসে গেছেন, চাকরিতে গেছেন, খুব ভালো রেজাল্ট আছে, ইনক্লুডিং বিজনেস খুব ভালো চলছে। তো বোথ সাইডে, চাকরি এবং বিজনেস, এক্ষেত্রে লাক সাপোর্ট করবে। শরীর হচ্ছে, বরং তাও এটা হতে পারে যে বিজনেস হয়তো খুব হলো না, ভালো হলো, চাকরি অত্যন্ত ভালো হবে, কালিগ বা সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন। দেখুন, শরীরগুলো ভালো চলছে, মোটামুটি চলছে, ভালোই বলছি। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দেবে, মানে আনএক্সপেক্টেড কিছু বাধা, কিছু অবস্ট্রাকশনস। তো যারা ট্যুরে যাবেন বা ট্রাভেলে যাবেন তারা একটু সাবধানে বা একটু দেখে, লাক সাথ দিচ্ছে। পারিবারিক অশান্তির যোগ রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক হলেও আপনি হাউস ওয়াইফ, আপনি একজন পুত্র বা একজন কন্যা, আপনার পরিবারের মানুষজনদের সাথে, গুরুস্থানীয় ব্যক্তি, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, কোনো না কোনো কারোর সাথে ভালো রকম অসুবিধার জায়গা রয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু
বেশ ভালো লেভেলের কথা কাটাকাটি, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো হবে। কালকের দিনে প্রেমটা ভালো, সন্তান ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে বা ঠিকঠাক চলবে। লিগাল ব্যাপার স্যাপারগুলো কোনো প্রবলেম নেই, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকে সিনিয়রদের সাপোর্ট নিন। বৃষ রোহিণী নক্ষত্র, আগামীকালকে ম্যাসিভ কোনো ডিসিশান নেবেন না, বড় কোনো ডিসিশান নেবেন না। মৃগশিরা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে অসুবিধা, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলো এগেনস্টে চলে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। সবুজে থাকতে বলছি, চারে থাকতে বলছি। কালকের দিনের জন্য অবশ্যই ভগবান গণেশজিকে ডাকবেন। 10:30 পর্যন্ত দেখে নিন, 8:45-46 এখান থেকে 11টা 1:50 চলবে মাঝের সময়টা। প্রত্যেকটা মেম্বার, বাড়ির বিশেষত বাচ্চা, হেলথ কিন্তু নজর রাখবেন। ফাইন্যান্স অ্যাভারেজ, ব্যয় বেশি, কিন্তু বাচ্চাদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। আমি মিথুনকে বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে। কাজকর্মর ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, ভীষণ স্টেবল। ইচ্ছার অভাব রয়েছে, এরকম হতে পারে যে হয়তো আপনার 5 জন বন্ধুরা পাড়ায় ক্লাবে বসে আড্ডা মারছে, পিকনিক করছে, আর আপনি ইচ্ছা না থাকলেও অফিস যাচ্ছেন, বাট কাজ খুব ভালো হচ্ছে। বন্ধুরা, বিজনেস কিন্তু হচ্ছে না, বিজনেস ভালো হচ্ছে না, এবং আপনার অহেতুক মাথা গরম, টেম্পার লুজ করা, লস্ট অফ হোপ, মানে আশা দেখতে না পাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে দাম্পত্য স্টেবল, কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি বলছে, খুব ভালো নয়, মোটামুটি। কিন্তু আগামীকালকে মিথুনের জাতক বা জাতিকা বা মিথুন রাশির মানুষ হলে পারিবারিক জীবন, পরিবারের মানুষগুলো, সদস্যগুলো, তাদেরকে খুশি করা, খুশি রাখা পারবেন, বাট কোনো না কোনোভাবে আপনি একটু চাপে রয়েছেন। বিদ্যা ভালো নয় এবং লিগাল ব্যাপার স্যাপার ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, যদিও হেলথ ভালো নয়, কিন্তু আমি স্পেশালি বলবো আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি আপনি কিন্তু একটু দেখে চলুন বা একটু বুঝে চলুন, আমার মনে হয় দরকার রয়েছে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, কথা মেপে বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সম্মান বাড়ানোর জায়গা পাবেন, এবং সম্মানগুলো বাড়ুক। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভাগ্য সাথ দেবে, বেস্ট পার্ট এটা। কর্কট রাশি, আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে আগামীকালকে নীল ব্যবহার করছেন, আগামীকালকে 8 ব্যবহার করছেন, গণেশজিকে কালকের দিনে রাখছেন। দেখুন, আগামীকালকে প্রফেশনাল ফিল্ড, দেখুন আমি এ সপ্তাহে বলেইছিলাম আপনাদেরকে সর্বকার্য সিদ্ধির সপ্তাহ হতে পারে কর্কটের ক্ষেত্রে, মনে আছে আশা করি। 10:40 থেকে 2:15 বেস্ট টাইম, ফার্স্ট হাফটা দেখে। কিন্তু পার্সোনাল লাইফ পুরো মাত্রায় ঘেটে রয়েছে। ফার্স্ট হাফ দেখে মানে 8:35-40 থেকে 10:15। পারিবারিক জীবন ডিস্টার্বড হবে। ভাই বোন, বাবা মা, তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক, কিছু ক্ষেত্রে ছোটোখাটো গোলযোগ, ইদার প্রেম অর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভীষণ রকমভাবে চাপ হচ্ছে, ভীষণ রকমভাবে। তো প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী বোথ সাইডে এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে। অহেতুক অশান্তি, বাইরের লোকজনদের সাথে সম্পর্ক ভালো, কোনো বন্ধু, কোনো বান্ধবী, অফিস কালিগ, সিনিয়র, জুনিয়র, ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে। কার্যসিদ্ধির সবটা, কাজ হচ্ছে, অ্যাচিভমেন্ট আসছে, পজিটিভলি অ্যাচিভমেন্ট আসছে আপনি কর্কটের মানুষ হলে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, যে কোনো ডিসিশান নেওয়া যায়। কিন্তু যখন আমি পার্সোনাল লাইফে ঢুকছি, পার্সোনাল লাইফের জায়গায় ঢুকছি, সেই জায়গা কিন্তু আপনাকে ভুগিয়ে দিচ্ছে বা ভুগিয়ে দিতে পারে। বন্ধুরা, এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রেখে চলবেন, না হলে আপনি অসুবিধার মধ্যে পড়ছেন বা পড়বেন কর্কটের মানুষ হলে। এবং ইমোশন মারছে, হাজব্যান্ড ওয়াইফ প্রেম, সন্তান ঠিক আছে, খেয়াল রাখবেন, দেখে কথা বলবেন, মেপে কথা বলবেন, না হলে অসুবিধা আছে, কান্নাকাটি হতে পারে। কোনো কেনাকাটি, ফাইন্যান্সিয়াল ব্যাপার, ট্যুর অ্যান্ড ট্রাভেল একদম স্টেবল, নো ইস্যু। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বড্ড তাড়াহুড়ো করে ফেলে ভুল ডিসিশান। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেন্ডিং কোনো প্রবলেম মিটবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে বেস্ট পার্ট এটা যে আপনার কোনো
আটকে থাকা কাজ, কোনো ফালতু ঝামেলা, কোনো বড় টেনশন, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বেস্ট পার্ট এটা। দেখুন সিংহ, আপনি সিংহর মানুষ হলে চকলেট বা টাইপগুলো খুব ভালো হচ্ছে। চকলেট বা টাইপগুলো, চাকরি ক্ষেত্র বলতে পারি গড়পড়তা কালকের দিনের জন্য। ডিপ ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন, লাল দরকার নেই। ওই ওই চকলেট প্যাটার্ন বা ওই টাইপগুলো বা কি বলবো, এই রঙগুলো দেখবেন। 10টা 50, 2টো 5 ভালো সময়। চাকরি ক্ষেত্র স্টেবল বলছি, ইভেন বিজনেস স্টেবল বলছি আগামীকালকের দিনে। মানে চাকরিতে যারা গেছেন বা যাচ্ছেন তারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন বা পাবেন কালকের দিনে। আপনি চাইলে 6 সংখ্যার ব্যবহার করছেন এবং অবশ্যই গণেশজিকে ডাকছেন। হ্যাঁ, তো গণেশজিকে ডাকলে দেখা যাবে ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো আসবে। সিংহ, প্রথম কথা হচ্ছে হেলথগুলো ঠিক আছে আমি এবং আমার ফ্যামিলি, কিন্তু একটু অর্থের চাপ রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। দেখুন, যারা চাকরিতে যাবেন, যারা চাকরি করবেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। ওই এসছি, কাজ করছি, বেরিয়ে যাব, এই রকম ব্যাপার। মোটামুটি বিশাল কিছু অ্যাচিভমেন্ট হবে না, ভালো বিজনেসটা হবে। আমি বলবো না 50 জন লোক লাইন দিয়ে আপনার দোকান থেকে নেবে বা কাউন্টার থেকে নেবে। 5 জন মানুষ নেবেন যারা ভালো নেবেন, ভালো জিনিস নেবেন, তো ভালো প্রফিট। তো লিমিটেড কাস্টমার কিন্তু কোয়ালিটি কাস্টমার। পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে, দাম্পত্য জীবন কিছুটা ভালো মন্দ। আমি বলবো যে এটা অ্যাপ্লাই করবেন যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ অন্তত প্রেম করুন বা গল্প করুন না করুন, দুজনে আধ ঘন্টা বসে প্রবলেম নিয়ে ডিসকাস করবেন, দেখবেন ভালো রেজাল্ট আসবে, ভালো ফল আসবে। প্রেম কিন্তু ভালো এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক থাকছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাথে ডিস্টেন্স রয়েছে, তাদের থেকে সাপোর্ট কম এবং তাদের সাথে সম্পর্কগুলো সিংহর ক্ষেত্রে ঠিক চলছে না। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো নয়, ভাই বোন বা জ্ঞাতির লোকজন অসুবিধা হওয়ার জায়গা নেই, লাখ সাথ দিচ্ছে। গুরুজন, বাবা মা, এজেড, ইনলস, সিনিয়ররা একটু খেয়াল রাখুন, বাস এটা দেখে নিন। আইন নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। মঘা নক্ষত্র, মেপে কথা বলা উচিত, বুঝে কথা বলা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা ভোগাতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কন্ট্যাক্টস বিল্ড করতে বলছি। কন্ট্যাক্টস বিল্ড করা, পরিচিতি তৈরি করা, কথা বলা, কথা বাড়ানো, এটা বলছি। কিন্তু আবার বলছি, সিনিয়ররা যেন ঘেটে না যায়, তাদের সাথে সম্পর্কটা যেন ঘেটে না যায়, এটা আপনাকে নজর রাখতে হচ্ছে। তাহলে কন্যা, নেক্সট রাশি হচ্ছে কন্যা। গ্রিন চলছে কালকের দিনে। কন্যা রাশির মানুষজনদের 8 চলছে। অবশ্যই আমরা গণেশজিকে ডাকছি, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকছি। 8টা 50 থেকে 10টা 18 দেখে ব্যবহার করছি। মোটামুটি ধরে রাখুন 10টা 55 থেকে একটা একটা প্রায় 45-46 বেস্ট টাইম কালকের দিনে। বন্ধুরা, কন্যার মানুষ হলে কালকের দিন কিন্তু এজেডদের, সিনিয়রদের, বাবা মা বা গুরুজনদের হেলথ ভালো নয়, ইনক্লুডিং চাইল্ড, বাচ্চা, আপনার ছোট ছেলে বা মেয়ে রয়েছে, এদের হেলথ কিন্তু, শরীর বা স্বাস্থ্য কিন্তু আপনি নজর রাখছেন বা খেয়াল রাখছেন আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে। তো শরীর নিয়ে একটা টেনশন, মেডিকেল এক্সপেন্স এবং হয়তো খরচা একটু বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট খুব ভালো রেজাল্ট দেবে না, বাট হেলথগুলো কিন্তু হেডেক হবে। স্টুডেন্টদের পড়াশোনা অত্যন্ত ভালো হচ্ছে। দাম্পত্য জীবনটা ভীষণ ভালো হচ্ছে এবং ভালোর দিকে যাবে। এবং এটা বলতে পারি বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের দূরত্ব, প্রেমিক প্রেমিকাদের দূরত্ব, পরিবারের মধ্যে দূরত্বগুলো, শরীরটা খারাপ হতে পারে কিন্তু সম্পর্কগুলো ভালো হচ্ছে। তো উচিত ভালো করার চেষ্টা করা, আমাকেও তো চেষ্টা করতে হবে। উচিত চেষ্টা করা, ভালো করার চেষ্টা করা এবং সম্পর্কগুলো যাতে ভালো থাকে, ভালোভাবে চলে তার ব্যবস্থা করা। বিজনেস কিন্তু লস খাইয়ে দেবে। বিজনেস ভালো নয়, মন্দার দিকে রয়েছে এবং ধারবাকি খেতে পারে, লোকজন ধারবাকি নিয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো বিজনেস প্রবলেম দিচ্ছে। চাকরি ক্ষেত্র স্টেবল, ঠিকঠাক এবং বাড়তি দায়িত্ব নিয়ে চাকরি করা যায়। বাড়তি দায়িত্ব, এক্সট্রা হেডেক বা বাড়তি কিছু দায়িত্ব নিয়ে চাকরিগুলো করা যায়। তো চাকরি করুন, চাকরির জায়গায় রয়েছেন, পজিটিভলি চলুন, অসুবিধা নেই। পড়াশোনা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো এবং আবার রিপিট করছি,
পরিবার, পারিবারিক জীবন, পরিবারের মধ্যেকার সম্পর্ক এবং স্থিতিশীলতা এগুলো ঠিকঠাক, বন্ধুত্ব, তাদের সাথে কোনো ডিসকাশন চলতে পারে, কিন্তু হেলথগুলো খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি যখন প্রফেশনাল ফিল্ড এবং অর্থের ব্যাপার আসবে খুব সাবধানে। হস্তা নক্ষত্র, কোনো ঝামেলার জায়গায় যাবেন না, কোনো অশান্তি হওয়ার মতো কাজ করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, এটা খেয়াল রাখবেন যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে। কন্যার পর আছে তুলা রাশি। ভীষণ ভালো একটা দিন তুলা রাশির ক্ষেত্রে, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। ব্লু ব্যবহার করব, টাইপগুলো ব্যবহার করব, বেস্ট হচ্ছে কথায় কোনো। দেখুন, বাড়ির মহিলাদের শরীর একটু খেয়াল রাখবেন। 11:15 থেকে 2টো প্রায় 10:15 বেস্ট টাইম। 9টা থেকে 10টা 15 দেখে ব্যবহার করছেন। 3 ব্যবহার করবেন, অবশ্যই গণেশজিকে ডাকবেন। তুলা রাশি, অতিগণ্ড যোগ কিছু বাধা তৈরি করে দিতে পারে, কিছু ছোট ছোট অবস্ট্রাকশনস, কিছু প্রতিবন্ধকতা, কিছু প্রবলেম তৈরি করে দিতে পারে, কিন্তু এবং হ্যাঁ, এটা থাকবে, একটা টেনশন থাকবে, এবং কিছু ক্ষেত্রে কিছু আইডেন্টিফাই করতে পারছি না, এরকম শত্রু থাকবে 1-2 জন, বুঝতে পারছি না, পেছনে লাগছে, কথা বলছে বা উল্টোপাল্টা কিছু রটাচ্ছে, এগুলো ব্যাস, এইটুকু প্রবলেম। বাড়ির মহিলাদের শরীর, বাদবাকি জায়গা মানে বাড়ির মহিলাদের শরীর সাবধানে থাকবেন, বাদবাকি জায়গা একদম ঠিকঠাক। ফাইন্যান্স স্টেবল, অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে। কর্ম, বিজনেস বোথ সাইডে পজিটিভ এফেক্ট আছে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, ভালো থাকা, ভালো ফিল গুড ব্যাপারটা চলতে পারে আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা করছি বা আশা করব কালকের দিনে আপনি কর্ম বা কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন, আপনার পার্টনারের শরীর যদি ঠিক থাকে তাহলে তার সাপোর্ট ফুললি পাবেন। বিজনেস করুন, চাকরি করুন, দাম্পত্য জীবনকে ভালো করুন। প্রেমটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, কথা কাটাকাটি, কিছু ক্ষেত্রে সন্দেহ। বন্ধু ভাগ্য ভালো, ভালো বন্ধু, ভালো বন্ধুত্বের সাপোর্ট, কিন্তু এডুকেশন ভালো নয়। পড়াশোনা করা ঠিকঠাক চলছে না। ফ্যামিলির প্রতি কর্তব্য, পরিবার, বাবা মা, ভাই বোন, আপনি পারবেন, অসুবিধা নেই। লিগাল ব্যাপার থেকে দূরে, বিদ্যা আপডেট চলছে, সন্তান স্থান ঠিক আছে। তো ভালো একটা দিন, কার্যসিদ্ধির দিন, এটা বলতে পারি। লাক সাপোর্ট করছে, যেটা বলি না, তুলা রাশির ভালো দিনে যে কথাগুলো বলি, যে টাইপের কথাগুলো বলি, সেই কথাগুলো ধরতে পারেন। তো বন্ধুরা, কাজের দিন ভালো, শরীরটা একটু সাবধান, বাট আর কোনো অসুবিধা নেই। এবং কাজের ব্যাপারে, কর্মের ব্যাপারে কোনো ডিসকাশন, কোনো আলোচনা, বিজনেসের ব্যাপারে কোনো আলোচনা, সারাদিন তো লোকে আর আনন্দ করবে না, তো কথাবার্তা বলবে বা কথা এগোবে বা প্ল্যানিং করবে। ভালো দিন। চিত্রা, শর্টকাট নেওয়া যায়। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগিয়ে রাখুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে, মানে আমি যখন বিশাখার মানুষ বা বিশাখার জাতক জাতিকা, কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান করুন, দীর্ঘস্থায়ী বড় কোনো কাজ, সেই ব্যাপারে থিঙ্কিং, দিনটা এদিক থেকে ভালো, এদিকটাকে আমি অ্যাপ্লাই করব। তো এটা গেল তুলা রাশি। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। ছাই এবং হালকা সবুজ, 8, ব্ল্যাক অ্যাভয়েড করব। 8, 11:10 থেকে 1:25, বাদ বাকি সময় কিন্তু এগেনস্টে বৃশ্চিকের জন্য। খেয়াল রাখবেন, প্রচণ্ড চাপ এবং মানসিক অশান্তি, কারুর সাথে ম্যাচ হচ্ছে না, লোনলিনেস, নিঃসঙ্গতা কাজ করতে পারে আগামীকালকে। চাকরি আমি অত ধরছি না, যা চলছে, ব্যবসা হবে, খুব ভালো না হলেও হয়ে যাবে, কিন্তু পারিবারিক জীবন, স্পেশালি দাম্পত্য জীবন, ভালো রকমভাবে ভোগান্তির জায়গা রয়েছে, ভালো রকমভাবে। আপনি, আপনার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্স একটু চাপে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো যারা যাচ্ছেন বা যারা যাবেন, খারাপ হচ্ছে না, চলছে বা চলবে বৃশ্চিকের জাতক বা জাতিকা বা মানুষ হলে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, পার্সোনাল লাইফ ঘেঁটে যেতে পারে, ফ্যামিলি, তাদের সাথে দূরত্ব, ঠিকঠাক না চলা, একটুতেই অশান্তি হয়ে যাওয়া,
মাথা গরম করে ফেলা থাকছে। লক্ষ্য রাখবেন আগামীকালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে প্রেম ভালো হবে না, সন্তান এবং বিদ্যা ভালো, কোনো ডিল করতে যাবেন না কালকে। 25শে ডিসেম্বরের দিন, আমি চাই না খারাপ কথা বলতে, কিন্তু দিনের ভাইবসগুলো এরকমই। তো একটু দেখে শুনে, একটু বুঝে, বা বিশেষত একটু সামলে সমঝে চলাটা কিন্তু বেটার। কোনো বড় ডিসিশান, লাক ট্রাই করা, রিস্ক নেওয়া, রিস্ক ফ্যাক্টরগুলোকে আমার মনে হয় অ্যাভয়েড করাটা কালকের দিনে বেটার হবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বলার দরকার নেই। অনুরাধা নক্ষত্র, লোকে পেছনে লাগবে। জ্যেষ্ঠা নক্ষত্র, পারিবারিক বিবাদ, অশান্তি চরমে উঠতে পারে, খেয়াল রাখবেন। বা দেখুন, এই কথাগুলো বলতে ভালো লাগে না, ভালো দিন বা এটা, কিন্তু যেহেতু যোগটা রয়েছে তাই সাবধানে চলতে বলছি। নেক্সট রাশি ধনুরাশি। কালকে ধনুরাশি জানেন তো সবচেয়ে বড় সমস্যা কি, মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ঠিক, মানে একটু মানে ওই দুর্ভাগা দিন বলতে পারি। আমি কেন বলছি, চাকরি ক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দেবে, খুব ভালো বিজনেস হচ্ছে, তো চাকরির দিনটাই ছুটি। যারা চাকরি করবেন, চাকরি করতেন, সব কাজ হতো কালকে। তো যারা আছেন দেখে নিন, যাদের আছে। হেলথ ভালো হচ্ছে, অর্থ একটু ব্যয় হওয়ার চান্সেস রয়েছে। 10:40 থেকে 2:05 কাজে লাগাবেন। 8টা প্রায় 50 এখান থেকে 10টা 10, 12, 15 দেখে নিন। ব্লু 7 গণেশজি। আমি বলবো কালকে আপনার এবং আপনার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার, আমি দুর্ভাগ্য কিন্তু অন্য সেন্সে বলেছি, মানে এটাকে ধরবেন না যে খারাপ হবে। পরিবার, শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টটা হবে না, খরচা কিন্তু একটু রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য কলহ, পরিবারের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাসবেন, বলবেন ধনুরাশির আবার ভাই বোন, তাদের সাথে সম্পর্ক হবে। সবাইকার অসুবিধা কিন্তু নেই, আমার হয়তো রয়েছে, আপনার হয়তো রয়েছে, সবাইকার নেই, এটা ঘটনা। তো ফ্যামিলি, পরিবার, ভাই বোন এবং সন্তান নিয়ে ভালো কাটাচ্ছেন। হ্যাঁ, সমস্যা এটা, আপনার মাথায় মনে নেগেটিভিটি অনেকটা চলছে, নেগেটিভ থিঙ্কিংগুলো অনেকটা চলছে, সেটা প্রবলেমে, সেটা আপনার সমস্যা। কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল ফিল্ড, পার্সোনাল লাইফ ঠিকই আছে। প্রেমটা ভালো নয়, দাম্পত্য জীবনটা একটু খেয়াল রাখতে হবে। বিদ্যা এবং সন্তান ঠিকঠাক। হয়তো এরকম হতে পারে স্বামী বা স্ত্রী একে অপরকে ঠিকমতো সময় দিচ্ছেন না, বা ঠিকঠাক মতো সময় কাটাচ্ছেন না, অ্যাকচুয়ালি এটা হতে পারে, বা এটা চাপের বলতে পারি, বাট আর কোনো ইস্যুস নেই। মূলা ধনুরাশির জাতক বা জাতিকা হলে, এবং ধনুর বিদ্যাস্থান খারাপ নয়, যতটুকু করার করে নিতে পারছেন। মূলা নক্ষত্র, একটু চালাকি করতে পারেন। পূর্বসারা, একটু স্মার্ট ওয়ার্ক করুন, বেটার হবে। উত্তরাষাঢ়া, কন্ট্যাক্টস বা কথায় মন, বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি, অ্যাভারেজ একটা দিন হতে চলেছে সর্বক্ষেত্রে। মকর হলে সবুজ, মকর হলে 3, মকর হলে 5, মকর হলে কালকের দিনে গণেশজি। 11টা থেকে 1:40 এটাই সময়। ফার্স্ট হাফ 10:30 পর্যন্ত দেখে রাখুন, প্রায় 8:40 থেকে 10:30 দেখে রাখুন। বন্ধুরা, পরিবারের শরীর, এবং শুধু বাবা মা বলছি না, কোনো আত্মীয়, কোনো ভালো বন্ধু, কোনো ক্লোজ, কোনো ফ্রেন্ড, তাদের ফ্যামিলি কিছু না কিছু নিয়ে ভুগতে হতে পারে। কারুর শরীর বা কারুর স্বাস্থ্য, কারুর এই জায়গাটা কিছু না কিছু, কোনো না কোনো জিনিস নিয়ে। ফাইন্যান্স ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। তো আপনার মাথার ওপর বা একটা বোঝা বা একটা ট্রেস বা একটা টেনশন আগামীকালকে, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, এটা কিন্তু চাপছে। কর্মক্ষেত্র অ্যাভারেজ চলছে, বিজনেসও মোটামুটি চলবে, হিউজ এক্সপেকটেশন রাখবেন না, চলছে, চলে যাচ্ছে। এবং টাকার হিসেবটা বুঝে রাখুন। তবে এটা হতে পারে সব জায়গাতেই একটু ভ্যালু কম হচ্ছে, ভ্যালু থাকছে না, মোটামুটি চলছে। দাম্পত্য, প্রেম, প্যারেন্টস ঠিকঠাক, কিন্তু তার থেকে বেশি বড় সার্কেল আপনাকে ভোগাবে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, প্যারেন্টস ঠিকঠাক রয়েছেন, মোটামুটি চলছে, তার উপরের সার্কেল ভালো হচ্ছে না। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো। লিগাল নিয়ে আমি এক্সপেক্ট করছি, আশা করছি হিউজ বা বড় কোনো প্রবলেম বা বড় কোনো ক্রাইসিসের জায়গা আগামীকালকের দিন নেই। তো মোটামুটি একটা দিন হতে চলেছে। কিছু ক্ষেত্রে লোকজন এর সুযোগ সুবিধা নেবে, বা সেইটুকু, অসুবিধা নেই। মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে
সব কিছুতে একটু লেট হবে, কাজ হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না ভালো রকমভাবে কিছু জায়গায় কারোর সাথে খুব চেঁচিয়ে কথাবার্তা, গণ্ডগোল, মাথা গরম, পার্টিকুলার একজন বা দুজন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান, বা গুরুজনদের সাথে সম্পর্ক চালানোর ক্ষেত্রে একটু সাবধান। কুম্ভ রাশি ব্ল্যাক অ্যাভয়েড করবেন প্রত্যেকে। কালকের দিনে নীল ব্যবহার করছেন, কালকের দিনে 7 ব্যবহার, 6 ব্যবহার গণেশজিকে আমরা রাখতে পারি। 10:50 থেকে 2:15 শুভ সময়, ভালো দিন। যারা কাজ করবেন অনেকটা কাজ এগোচ্ছে, সেলস খুব ভালো হচ্ছে। অনেকে আছেন অবশ্য সেলস বা মার্কেটিংয়ের কাজগুলো হবে, কারণ ব্যাপার রয়েছে। ইভেন বিজনেস ভালো হবে, অপরচুনিটি ক্রিয়েট হবে, ভালো কাস্টমার বিল্ড হচ্ছে, কাস্টমার বেস বা এটা। ফাইন্যান্স কিন্তু একটু ক্রাইসিসে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। অর্থনৈতিকভাবে একটু চাপ বা একটু প্রেসার। এবার দেখুন 25 ডিসেম্বরের নর্মাল খরচাপাতিগুলো হয়তো চলবে, বাট নো ইস্যুস। আপনি আপনার বাবা মাকে, আপনার হাজবেন্ড বা ওয়াইফকে, আপনাকে বলতে পারি আপনার প্রতি যাদের দায়িত্ব কর্তব্য রয়েছে ভালো রাখতে পারছেন, কিন্তু প্রেমটা ভোগাচ্ছে। বিদ্যা খুব খারাপ, সন্তান ঠিক আছে, প্রেমটা ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকা এবং কিছু ক্ষেত্রে বন্ধুত্ব ভোগাবে। বাবা মা, হাজবেন্ড ওয়াইফ খুব ভালো, এটা ঘটনা। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো বন্ধুরা এই জায়গাটা একটু দেখুন। কালকের দিন কুম্ভ রাশির কিন্তু অনেকটা কাজ করা, অনেকটা কাজ এগোনো এবং পজিটিভলি এগোনো হতে পারে। কিছু ক্ষেত্রে চাপ আছে অবশ্য, দৈব সাপোর্ট করবে, বেরিয়ে যাবেন, তো ভালো দিনই বলতে পারি। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি, দেখুন হালকা চালে দিচ্ছি, বুঝতেই পারছেন তো, ফেস্টিভের ব্যাপার রয়েছে, সো এই কারণে। ধনিষ্ঠা হলে কন্ট্রোল করবেন, শতভিসা বেশি করে কথা বলবেন, ইমপ্রেশন জমাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, খুচরো বিবাদও যেন না আসে। কালকে হাসি মজা করে কাজ করার দিন। ট্রেস, মুখাড়ি, বড় মুখ করে কাজ করবেন। বড় মুখ বলতে বড় মুখ সেই অনেকে দেখবেন রাগ হলে সেই মুখটা বড়, এই ব্যাপারটা একটু দেখবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মিনের জাতক বা জাতিকারা গ্রিন নেই, মিন হলে কালকে অ্যাভারেজ দিন হচ্ছে। হিউজ এক্সপেকটেশন রাখবেন না, ফ্লোটা যেরকম হচ্ছে হতে দিন, যেদিকে চলছে, হ্যাঁতেও আছি নাতেও আছি, এটা নীতি কালকের দিনে। মোটামুটি 10:50 থেকে প্রায় 1:45 চলতে পারে। 8:37-38, 10:10 দেখে কালকের দিনে ব্যবহার করতে পারেন। কালকের দিন ভগবান গণেশজিকে ডাকছেন। বন্ধুরা হেলথগুলো কিন্তু একটা ইস্যু হবে, স্পেশালি যদি বাচ্চা থেকে থাকে তার হেলথটা। ধরুন ছেলেটা শরীর খারাপ, মেয়েটা একটু অসুস্থ, এই ব্যাপারগুলো, বাদবাকিটা ঠিক আছে। কেনাকাটির জন্য ভালো দিন, পরিবারের জন্য কেনাকাটি, পরিবারের কারুর জন্য কিছু কেনাকাটি, এবং কোনো পারিবারিক বিবাদ চলছে, অশান্তি চলছে, সেটা যদি মেটাতে চান, কোনো ডিসকাশনে বসতে পারেন। ট্রাভেল করলে করতে পারেন, কিন্তু চাকরি এবং বিজনেস অ্যাভারেজই হচ্ছে, মোটামুটি চলছে। বিশাল কিছু স্যাটিসফ্যাকশান, পরিতৃপ্তি, খুব ভালো পেলাম, খুব ভালো রেজাল্ট পেলাম, এটা কিন্তু বলা যাচ্ছে না আপনি যখন মিনের মানুষ। প্রেম ঠিকঠাক ভালো, দাম্পত্য জীবন ভালো, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে, প্রতিবেশী জ্ঞাতি শত্রুতা থাকবে, আত্মীয় স্বজনদের থেকে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, বা আর কোনো প্রবলেম নেই। কিছু ভালো বন্ধুত্ব, তাদের সাথে ভালো সময় কাটানো, বা হয়তো কোথাও ঘুরতে গেলেন, একদম যাবেন, অসুবিধা নেই। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, এক্সপেক্টেড স্টেবিলিটি আছে, বিদ্যা চলছে, লিগাল কিছু ক্ষেত্রে যদি কোনো ঝামেলায় জড়ান, সেখান থেকে লিগাল কিন্তু প্রবলেম দেবে, সো এই জায়গাটা থেকে একটু দূরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন পিতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো ডিসকাশন, সিনিয়র কোনো আলোচনা বেটার,
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান। রেবতী নক্ষত্র, কোনো তাড়াহুড়ো নেই কালকে। কোনো বিষয় বা কোনো জিনিসে, কোনো ক্ষেত্রে, কোনো দিকে কোনো খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে অসুবিধা বেড়ে যাবে, এটা খেয়াল রাখুন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। আর নতুন বছর তো এসেই গেল প্রায়, তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।